আমি আপনার কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করায় লস করানোর পক্ষে না। একটা হিন্দিতে কথা আছে, সেটা হচ্ছে কি, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী। তখন আমার কাছে মনে হলো আমি আপনাদেরকে দেখানো উচিত, বোঝানো উচিত যে আমরা যা আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। আমাদের মতো ইউটিউবারদের কথা শুনে অনেকেই হয়তো গরুর খামার করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন এবং করার চেষ্টা করছেন, তারপরে ব্যর্থ হয়েছেন, দোষ দিচ্ছেন ইউটিউবারদের। একটা জিনিস আপনাদেরকে আজকে আমি বলার চেষ্টা করবো এই ভিডিওতে, সেইটা হচ্ছে আমরা কি আপনাদেরকে সবকিছু বলি, বা আমরা কি আপনাদেরকে সবকিছু বুঝাই, বা আমরা কি আপনাদেরকে সবকিছু দেখাই? অবশ্যই না। আমরা কখনোই আপনাদেরকে সবকিছু বলি না, সবকিছু দেখাই না, সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করি না। এর পিছনে বেশ কিছু কারণ আছে। সেটা হচ্ছে, একটা জিনিস আপনাদেরকে আমি বলি, একটা হিন্দিতে কথা আছে, সেটা হচ্ছে কি, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী। আপনাকে প্রথমে আমরা দেখাবো, তারপরে আপনি গুণ বিচার করবেন যে কোনটার মধ্যে কি আছে, তাই না? প্রথমে যখন আপনি আপনার সামনে চকচকে একটা জিনিস দেখানো হবে, কোটি কোটি টাকার সম্পদ দেখানো হবে, এইরকম গরু হয়েছে, সেই রকম গরু হয়েছে, আপনি তো ধোকায় পড়ে যাবেন পুরাই, তাই না? অবশ্যই আপনি ধোকায় পড়বেন। এই ধোকায় পড়ার সাথে সাথেই আপনার মধ্যে একটা ওই যে আমারও এরকম কোটি টাকার ইনভেস্ট করতে হবে, আমার এরকম কোটি টাকা ইনকাম করতে হবে, এইরকম একটা লালসা তৈরি হবে। আর এই লালসার ফলেই হচ্ছে আপনি ডুববেন। এইটা আমি আপনাদেরকে ফলো করে বলতে পারি, আমি বলতেছি, হয়তো কেউ বলবে না। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। আমি আপনাদেরকে কেন বললাম যে আমরা কি আপনাদেরকে সবকিছু দেখাই, এইটার একটা নমুনা আপনাদেরকে দেখাই। আসেন। এই কিছুক্ষণ আগে আমি এইখান থেকে ভিডিও করে তারপর এখান থেকে গেছি। হ্যাঁ, একটা ভিডিও আপনাদেরকে করে দেখাইছি। ওই ভিডিওটা করার সময় যখন আমি এখানে আসি, তখন দেখি এই পুরা গরুর ঘরটা খুব নোংরা অবস্থায় পড়ে আছে, খুব নোংরা অবস্থায় পড়ে আছে। তা আমি চিন্তা করলাম যে ঠিক আছে, কোনো মতে ভিডিও করে চলে যাই, আমি মানুষের দেখায় চলে যাই, ঠিক আছে। আমার টপিক ছিল অন্য কিছু, কিন্তু যখন আমার মনে হইলো যে এইটা আপনাদেরকে বলা উচিত, যে আমরা সবকিছু আপনাদেরকে দেখাই না, সবকিছু আপনাদেরকে বলি না, চকচকা জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ক্যামেরাম্যানকে বলছি ভিডিও করো না, যাও পাইপ নিয়ে আসো, আগে পরিষ্কার করি, পুরোটা পরিষ্কার করছি, পরিষ্কার করে চকচকা করে তারপর আমি আপনাদের সামনে দাঁড়াইছি। এরপর আমার কাছে মনে হইলো, একটা মানুষ যখন তার ইমানের বিষয়টা প্রশ্ন আসবে, আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন যে তুমি মানুষের সামনে এই ধোঁকাটা কেন দিছো, আমি স্ক্রিনে ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি যে পরিষ্কার করছি এটা প্রুফ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি একটু আগে ভিডিও করার আগে যখন দেখলাম যে এই অবস্থা, তখন আমার কাছে প্রশ্ন জাগলো নিজের কাছে, আমি কি হালালটা করতেছি নাকি হারামটা করতেছি। তখন আমার কাছে মনে হইলো আমি আপনাদেরকে দেখানো উচিত, বোঝানো উচিত যে আমরা যা আপনাদেরকে দেখাই তা সম্পূর্ণটাই হয়তো আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার জন্য দেখানো হয়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনি কখনোই আমাদের মতো ইউটিউবারদের কথায় পা দিবেন না। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, বাকিরা সবাই ভালো, আমি একা, আমি একা এই লাইনে খারাপ, তো আমি আমার কথা বলতেছি, বাকিরা সবাই ভালো। তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, কথা বুঝতে পারলে ভালো। ওই যে একটা কথা আছে না হিন্দিতে, যে সমাজদারকে লিয়ে ইশারা হি কাফি। আমি আপনাদেরকে ইশারা দিতেছি, বুঝতে পারলে আপনাদের জন্য ভালো। যা দেখবেন চকচকা জিনিসপত্র দেখে দেখেই ঝাঁপায় পড়েন না। কিছু জিনিস বাস্তবে নিজে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করেন, খামার করে লাভবান হইতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বারবার বলি, বারবার বোঝানোর চেষ্টা করি, খামার করে লস হয় না। আপনি ব্যবসা করতে আসেন লাভের জন্য, লস কেন হবে, তাই না? এই লসটা হয় হচ্ছে আপনার মাইন্ড গেমের কারণে। আগের ভিডিওতে আপনাদেরকে বলছি যে এইটা হচ্ছে একটা মাইন্ড গেম। এর কারণ হচ্ছে, চাকরি করতে হইলে আপনার তেমন একটা পরিশ্রম করতে হবে না, মেধা খাটাইতে হবে না। আপনাকে একটা কাজ দেওয়া হবে, যে কোনো চাকরি আপনি করেন, একটা কাজ আপনাকে দেওয়া হবে, ওই কাজটা আপনার প্রতিদিন করতে হবে, বা ওইরকম কোনো কাজ আপনার প্রতিদিন করতে হবে। কিন্তু যদি আপনি ব্যবসা করতে যান, প্রত্যেকটা সেক্টরে আপনার নিজের ব্রেন বুদ্ধি খাটানো লাগবে, তখনই আপনি লস করবেন। যদি আপনি খাটাইতে পারবেন, তাইলে আপনি এই লাইনে আসুন। আমি আপনাদেরকে বলতেছি না, অনুৎসাহিত করতেছি না। অনেকে আমাকে বলেন যে ভাই আপনি এরকম কথা বলেন, তাইলে তো মানুষ খামার করতে আসবে না। আমি আপনার কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করায় লস করানোর পক্ষে না। আপনি বুঝেন, জানেন, দেখেন, তারপরে আপনি এই সেক্টরে আসেন, কারণ এইটা একদিন দুই দিনে হয় না। আপনাদেরকে আমি আরো একটা জিনিস বলি। আপনি যদি এখন মনে করেন যে এই লোকটার প্রায়, আমার ধরেন এখন অ্যাসেট যদি বলেন, আমি এখানে যা তৈরি করছি এবং আমার যে গরু আছে প্রায় 50 লাখ টাকার মতো সবকিছু দিয়ে, এখন একটা মানুষ যদি আমারে দেখে শুরু করতে চায়, সে কি 50 লাখ টাকা দিয়ে শুরু করতে পারবে? কোনো মানুষ যদি ব্যবসা করতে চায়, তার যদি কোটি কোটি টাকা থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একজন সাধারণ, আমার ভিডিও সবসময়ের জন্য আমি চেষ্টা করি সাধারণ, একেবারে রুট লেভেলের, যারা কিছুই নাই, 30,000 20,000 টাকাও নাই, 5টা মুরগি পালার মতো টাকাও নাই, তাদের জন্য। আমাদের মতো ইউটিউবারদের বা আমাদের মতো ভিডিও দেখে আপনি চকচকা জীবন দেখে এই ফাঁদে পড়েন না, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে, আমরা আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করবো, এটাই স্বাভাবিক। আমি চাইবো না আমার ভিডিওটা দেখে মানুষ আমাকে কমেন্ট করুক, ভাই আপনার এখানে তো গোবর করে আছে, ভাই আপনার গরু তো শুকনা অবস্থায় আছে। আমি দাঁড়াবো হচ্ছে সব থেকে ভালো যে গরুটা, সেই গরুটার পাশে আমি এমনি দাঁড়িয়ে থাকবো, যে দেখেন ভাই আমার এই গরুটা এত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করবো, এটাই বাস্তবতা। নিজের বিবেকের কাছে মাঝে মাঝে
বাধা লাগে, মানে নিজের বিবেকের কাছে প্রশ্ন জাগে যে আসলেই কি আমরা মানুষকে ভালো পরামর্শ দিচ্ছি কিনা। আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি, এর মধ্যে বাধা বিপত্তি তো সবকিছু আমরা দেখছি। তো এই জন্যই বলবো, বাস্তব জীবনে যারা ফেইল করছে, অর্থাৎ খামার করতে যায় যারা ফেইল করছে, ব্যর্থ হয়েছে, তাদের কাছ থেকে পরামর্শ নেন। খামার করতে হলে দুই টাইপের মানুষের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। এক, যারা চরম ভাবে খামার করতে যায় ব্যর্থ হয়েছে, তাদের কাছ থেকে জানতে চাইবেন কি কি কারণে সে ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয়, তাদের কাছ থেকে যারা এই লাইনে দীর্ঘদিন পর্যন্ত পরীক্ষিত ভাবে কাজ করে সফল হয়ে আসছে, তাদের কাছে জানতে চাইবেন আপনার সফলতার মূল রহস্যটা আসলে কি। তাদের কাছে যাবেন, বুঝবেন, দেখবেন, কাজ করবেন, তাইলে আপনার মনের মধ্যে একটা অভিজ্ঞতা তৈরি হবে মনের মধ্যে, তারপরে ওটা আপনি বাস্তব জীবনে কাজে লাগাইতে পারবেন। আশা করি আমার কথাগুলি আপনি বুঝতে পারছেন। হয়তো অনেকের ভালো লাগবে না, নিরুৎসাহিত হতে পারেন, তবে বাস্তবতা এটাই, শুরু করতে হলে অবশ্যই ব্রেনকে কাজে লাগাইতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে কোথায় লাভ আছে। ইনভেস্ট করতে হবে অল্প এবং আস্তে আস্তে এটাকে বাড়াইতে হবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।